আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় ভূগোল। পূর্ণমান থাকবে তোমাদের 70 আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, প্রশ্ন সংখ্যা থাকবে 10, মোট প্রশ্নের মান থাকবে 10। তাহলে প্রথম প্রশ্ন হলো, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? 2 নম্বর প্রশ্ন, জিপসাম কোন শিল্পে ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন, সিরোকিউমুলাস কি? 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত? 5 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে কম? 6 নম্বর প্রশ্ন, সাইবেরিয়ার বসবাসকারী উপজাতির নাম কি? 7 নম্বর প্রশ্ন, জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা কখন ঘটেছিল? 8 নম্বর প্রশ্ন হলো, নিউ ইংল্যান্ড রেস থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? 9 নম্বর প্রশ্ন হলো, একটি মাইক্রোনেশীয় দ্বীপের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন হলো, কোন জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ভাণ্ডার বলা হয়? 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 10 এবং মোট প্রশ্ন মান থাকবে 10। প্রথম প্রশ্ন দেওয়া আছে, পৃথিবীর মোট আয়তনের প্রায় 1.5% দখল করে আছে গুরুমণ্ডল। 2 নম্বরে আছে, অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ হলো ড্যাশ কিমি। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি। 7 নম্বর প্রশ্ন হলো, 2015 সালের নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ড্যাশ। 8 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলো একটি অসংঘাত শিলা। 9 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন হলো, ফিলাইটের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। এবার চলে আসি 3 দাগের। দেখো 3 দাগে দেওয়া আছে, নিজের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, মোট প্রশ্ন মান থাকবে 5। প্রথম প্রশ্ন হলো, উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। 2 দাগের প্রশ্ন হলো, সাহারা মরুভূমির উষ্ণ ধূলি পুরনো স্থানীয় বায়ু হলো চিনুক। 3 নম্বর প্রশ্ন হলো, অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়। 4 নম্বর প্রশ্ন হলো, বায়ু সীমান্তে দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। 5 নম্বর প্রশ্ন হলো, শীতের দ্রুত দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়। এবার চলে আসি 4 দাগে। দেখো এখানে আছে 2 একটি শব্দে উত্তর দাও। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 এবং মোট প্রশ্ন সংখ্যা 5, মোট মান থাকবে 5। তাহলে এখানের প্রথম প্রশ্ন আছে, ইগলু কি? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? 3 নম্বর প্রশ্ন, কত সালে উত্তরাখণ্ডের গড়বালে চিপকো আন্দোলন হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, আর্থ সামিট কোথায় হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? 5 দাগে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে তোমাদের 2, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 4 এবং মোট মান থাকবে 8। এখানে প্রথম প্রশ্ন আছে, পি ও এস তরঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্ন, পা হো হো কি? 3 নম্বর প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি অথবা শিলাচক্র কি? এবার চলে আসি 6 দাগের। এখানে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 3, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 4 ও মোট প্রশ্নের মান থাকবে 12। এখানের প্রথমে দেওয়া আছে, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। 2 নম্বর, আর্টেজিও কূপের বর্ণনা করো। 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন? 4 নম্বর, পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য লেখো। এবার চলে আসি 7 দাগে। দেখো দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর রচনাধর্মী উত্তর দাও। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 5, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 3 এবং মোট প্রশ্নের মান থাকবে 15। এখানে প্রথম প্রশ্ন হলো, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। 2 নম্বর হলো, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 3 নম্বর হলো, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো।
এবার চলে আসি 8 দাগে। দেখো দেওয়া আছে পৃথিবীর মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, মোট প্রশ্ন থাকবে 5, মোট প্রশ্নের মান থাকবে 5। এখানে প্রথম প্রশ্ন হলো কানাডীয় শিল্ড অঞ্চল, 2 আন্দিজ পর্বতমালা, 3 আমাজন নদী, 4 গ্রেট ডিফাইন্ড রেঞ্জ, 5 পম্পাস তৃণভূমি অঞ্চল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, ও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করো।